দেখো আজ আমি বায়োলজি স্টার্ট করতে চলেছি। বায়োলজি ক্লাস নম্বর কত? 19 নম্বর ক্লাস। আজ আমি 19 নম্বর ক্লাস, অর্থাৎ বায়োলজি 19, ক্লাস নম্বর কত? 19। তাহলে আজ আমি 19 নম্বর ক্লাস স্টার্ট করতে চলেছি। এর আগে 18 নম্বর ক্লাস আমি শেষ করেছি, এবং 18 নম্বর ক্লাসে আমি কি করিয়েছিলাম, তোমাদের গ্ল্যান্ড সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, গ্ল্যান্ড কত প্রকারের গ্ল্যান্ড আছে সেই সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আজ আমি আলোচনা করতে চলেছি যে গ্ল্যান্ড অ্যান্ড হরমোনস, তাই তো? অর্থাৎ কোন গ্ল্যান্ডস থেকে কোন হরমোনস নির্গত হয়, সেই হরমোনসের কাজ কি, আমাদের কি কি কাজ করে, সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। তাহলে আজ আমি কি আলোচনা করব? গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। ঠিক আছে, তাহলে দেখো এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি গ্ল্যান্ডস আর হরমোন সম্পর্কে চাকরি পরীক্ষা যত ধরনের কোশ্চেন আছে সবই ক্লিয়ার হয়ে যাবে। আর আমি দেখো সঙ্গে একটা ছবি এঁকেছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আমি ভালো ছবি আঁকতে পারি না, তবু চেষ্টা করেছি জাস্ট তোমরা যাতে বোঝো, ছবির মাধ্যমে ভালো বোঝা যায়, মনে থাকে, সেই জন্য আমি ছবি এঁকেছি। এরপরে আমি এই গ্ল্যান্ডস অর্থাৎ গ্রন্থিগুলো থেকে কোন কোন হরমোন নির্গত হয়, বডিতে কি কি কাজ করে, সেই সম্পর্কে আলোচনা করব। আর আজও আমি বলছি প্রতিদিনের মতো যে এই ফার্মার্স বয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ক্লাস বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা জানো যে এই জিকের ক্লাস আমি তোমাদের করাই সোম থেকে শুক্রবার, প্রতিদিন 12টা থেকে লাইভ ক্লাস করাই। আর নেট প্রবলেম থাকলে তো তখন আমি রেকর্ডেড ভিডিও পাঠাই। তো আর শনিবার দিন রাত 8টাতে আমি রাজ্য দর্শন বলে ক্লাস করাই। সেই রাজ্য দর্শন ক্লাস প্রত্যেকেই করবে, কারণ রাজ্য দর্শন ক্লাস যদি কন্টিনিউ করতে পারো, নোট করে রাখতে পারো, তাহলে আশা করি জিকের পার্ট ওখান থেকে স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত ইতিহাস ভূগোল যা কিছু আছে সব কমপ্লিট করি। এক একটা রাজ্য সম্পর্কে যা কিছু আসতে পারে, তো ওখান থেকেই দেখবে 70% জিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই জন্য বলছি যে প্রতি শনিবার রাত 8টায় রাজ্য দর্শন ক্লাস অবশ্যই করবে। তাহলে আজ আমি স্টার্ট করতে চলেছি বায়োলজি ক্লাস নম্বর কত? ক্লাস নম্বর 19 নম্বর ক্লাস স্টার্ট করতে চলেছি। 19 নম্বর ক্লাসে কি স্টার্ট করবো? দেখো গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। দেখো গ্ল্যান্ডসকে আমরা দুভাগে ভাগ করেছি। কি? একটাকে বলেছিলাম কি এক্সোক্রাইন গ্ল্যান্ডস, আর একটাকে বলেছিলাম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে একটাকে কি বলেছি? এক্সোক্রাইন গ্ল্যান্ডস, আর একটাকে বলেছি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবার আমি এইটা সম্পর্কে, তোমরা জানো যে আমি একটা লিখে তারপর সেটা সম্পর্কে বিশ্লেষণ করি। তাহলে এবার এক্সোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে বিশ্লেষণ করব। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কি এনজাইম নির্গত হয়, নির্গত হয়, নির্গত হয়। তাহলে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কি নির্গত হয়? এনজাইম নির্গত হয়। এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম নির্গত হয়। এই এনজাইম হলো এক প্রকার প্রোটিন। এনজাইম কি? এক প্রকার এনজাইমই হলো এক প্রকার প্রোটিন। এনজাইম হলো কি বললাম? এনজাইম হলো এক প্রকার প্রোটিন, এক প্রকার প্রোটিন, সরি প্রোটিন, এক প্রকার প্রোটিন, এক প্রকার প্রোটিন। তাহলে কি বলেছি যে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম নির্গত হয়, সেই এনজাইম হলো এক প্রকার কি প্রোটিন। এই এনজাইম কি কাজ করে? এই এনজাইম ফুড, আমরা যে ফুড খাই, অর্থাৎ যে খাবার আমরা খাই, তাই বলছে সেই ফুডের পাচনে সাহায্য করে। ফুডের এনজাইম কি করে? ফুডের পাচনে সাহায্য করে, ফুডের পাচনে সাহায্য করে। তাহলে আমরা দেখো গ্ল্যান্ডকে দুভাগে ভাগ করে যে কি কি, একটাকে বলেছি এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলেছি। এই এক্সোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে এবার আমি আলোচনা কি করলাম, দেখো আমি বললাম কি যে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম নির্গত হয়, আর কি বললাম? এই এনজাইম হলো এক প্রকার প্রোটিন, আর কি বলেছি? এই এনজাইম ফুডের পাচনে সাহায্য করে, অর্থাৎ আমরা যে খাদ্য খাবার খাই সেই খাদ্যগুলো পাচনে সাহায্য করে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে এনজাইম নির্গত হয় সেটা। তাহলে ক্লিয়ার হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। এবার দেখো, এবার আসি এন্ডোক্রাইন গ্ল্যান্ডে। এন্ডোক্রাইন, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে দেখো ভালো করে বোঝো, এন্ডোক্রাইন এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম নির্গত হয়, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন নির্গত হয়, হরমোন নির্গত হয়।
হরমোনস নির্গত হয়, হরমোনস নির্গত হয়। তাহলে ক্লিয়ার? ভালো করে দেখো, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম নির্গত হয়, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি নির্গত হয়? হরমোনস নির্গত হয়। তাহলে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন গ্রন্থি থেকে কোন হরমোন নির্গত হয় এবং সেই হরমোনের কাজ কি, এবার আমরা ভালো করে জানবো। দেখো এই যে যেটা এঁকেছি এটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল, পিনিয়াল গ্ল্যান্ড কি বলা হয়? পিনিয়াল গ্ল্যান্ড। এই উপরে মাথার এখানে থাকে কি? পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল, পিনিয়াল, পিনিয়াল গ্ল্যান্ড। কি বললাম? পিনিয়াল, PINEL, পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড, এই পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের মস্তিষ্কের এখানে থাকে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের, এবার দেখো পিনিয়াল গ্ল্যান্ডের পোস্টমর্টম হবে, যে পিনিয়াল গ্ল্যান্ডের কি কি কাজ সেটা ভালো করে বোঝো। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? বুঝতে পারলাম যে পিনিয়াল গ্ল্যান্ড থাকে আমাদের মস্তিষ্কের একদম উপরে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড ব্রেনে কাজ করে। কিসে কাজ করে? ব্রেন, ব্রেন এ কাজ করে, ব্রেনে কাজ করে, ব্রেনে কাজ করে। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি পেলাম? পিনিয়াল গ্ল্যান্ড ব্রেনে কাজ করে। তারপরে পয়েন্ট লেখো, একে থার্ড আইও বলা হয়। তাহলে একে কি বলা হয়? থার্ড আই। থার্ড আই, আইও, থার্ড আইও বলা হয়, থার্ড আইও বলা হয়, থার্ড আইও বলা হয়। তাহলে এই পিনিয়াল গ্ল্যান্ড কি ব্রেনে কাজ করে, এই পিনিয়াল গ্ল্যান্ডকে থার্ড আইও বলা হয়। তারপরে লেখো, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে এখান থেকে মেলাটোনিন, মেলাটোনিন, এখান থেকে মেলাটোনিন হরমোন, মেলাটোনিন হরমোন, মেলাটোনিন হরমোন নির্গত হয়, মেলাটোনিন হরমোন নির্গত হয়, নির্গত হয়। তাহলে কি বলেছি? পিনিয়াল গ্ল্যান্ড আমাদের মস্তিষ্কের একদম উপরে থাকে পিনিয়াল গ্ল্যান্ড। সেই পিনিয়াল গ্ল্যান্ড কি বলে? যে এটা কি কাজ করে? ব্রেনে কাজ করে। আর কি বলেছি? এই পিনিয়াল গ্ল্যান্ডকে থার্ড আইও বলা হয়। আর কি বলেছি? যে এখান থেকে মেলাটোনিন হরমোনস নির্গত হয়। ক্লিয়ার? তাহলে এই গ্ল্যান্ড আর কি কাজ করে? দেখো আর কি কাজ করে? এই গ্ল্যান্ড আর কাজ করে ঘুমানো ও জেগে থাকা, ঘুমানো ও জেগে থাকা মধ্যে, ঘুমানো ও জেগে থাকার মধ্যে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এর, নিয়ন্ত্রণের কাজ করে, কাজ করে, কাজ করে। তাহলে কি বলেছি? যে পিনিয়াল গ্ল্যান্ড, তাহলে ভালো কমপ্লিট হয়ে গেল। দেখো পিনিয়াল গ্ল্যান্ড একদম মস্তিষ্কের উপরেই রয়েছে, পিনিয়াল গ্ল্যান্ড এই পজিশনে পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি? ব্রেনের কাজ করে। তারপরে কি বলেছি? থার্ড আইও বলা হয় এই গ্ল্যান্ডকে। এখান থেকে মেলাটোনিন হরমোন নির্গত হয়। এই হরমোন আমাদের কি কাজ করে? ঘুমানো ও জেগে থাকার মধ্যে নিয়ন্ত্রণের কাজ করে। তাহলে হয়ে গেল আমাদের পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে পিনিয়াল গ্ল্যান্ড কমপ্লিট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি, পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকে, পিনিয়াল গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত হয়? পিনিয়াল গ্ল্যান্ড থেকে নির্গত হয় মেলাটোনিন হরমোন, যে হরমোন কি কাজ করে? ঘুমানো ও জেগে থাকার মধ্যে নিয়ন্ত্রণের কাজ করে। এবার আসি, দেখো
এটা মুছে দিচ্ছি। এবার আসে দেখো পিনিয়াল গ্ল্যান্ডের ঠিক নিচে, পিনিয়াল গ্ল্যান্ডের ঠিক নিচে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড তাহলে কি বললাম দেখো, পিনিয়াল গ্ল্যান্ড একদম উপরে, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের নিচেই রয়েছে কি পিটুইটারি গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের নিচে কি রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড। এবার পিটুইটারি গ্ল্যান্ডের দেখো কি কি কাজ সেটা ভালো করে বোঝো। প্রথম কাজ দেখো, বলছে পিটুইটারি গ্ল্যান্ড সব থেকে ছোট গ্রন্থি, সব থেকে ছোট গ্রন্থি, এটা সব থেকে ছোট গ্ল্যান্ড। তাহলে সব থেকে ছোট গ্ল্যান্ডের নাম কি, পিটুইটারি গ্ল্যান্ড। নানান গ্রন্থিকে সক্রিয় রাখে। এই গ্ল্যান্ড কি করে, নানান গ্ল্যান্ডকে সক্রিয় রাখে। তাই একে সমস্ত গ্ল্যান্ডকে সক্রিয় রাখে, তাই একে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। তাই একে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। তাহলে কি জানলাম আমরা পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে। পিটুইটারি গ্ল্যান্ড আমাদের মস্তিষ্কে ঠিক এই পজিশনে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে। এর কাজ কি, সব থেকে ছোট গ্ল্যান্ড এটি। তারপরে কি বলেছি, নানান গ্ল্যান্ডকে সক্রিয় রাখে, তাই একে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। আরো কাজ আছে দেখো, আরো জানবো এটা সম্পর্কে। তারপরে লেখো, এখান থেকে গ্রোথ হরমোন নির্গত হয়। তাহলে এখান থেকে কোন হরমোন নির্গত হয়, গ্রোথ হরমোন নির্গত হয়। এখান থেকে গ্রোথ হরমোন নির্গত হয়। আর আরেকটা হরমোন নির্গত, এখান থেকে কি বলছে, গ্রোথ হরমোন নির্গত হয়। আর আরেকটা হরমোন, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোন নির্গত হয়। প্রোল্যাকটিন হরমোন নির্গত হয়। এই প্রোল্যাকটিন, দেখো কি বললাম, গ্রোথ হরমোন নির্গত হয়, আরেকটা কি, প্রোল্যাকটিন হরমোন নির্গত হয়। এই প্রোল্যাকটিন হরমোন কি করে, শিশুর জন্মের পর নির্গত হয়। বলছে শিশুর জন্মের পর নির্গত হয়। এই হরমোন কখন নির্গত হয়, দেখো শিশুর জন্মের পর। তাহলে জানলাম যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে দেখো গ্রোথ হরমোন নির্গত হয়, আর কি, প্রোল্যাকটিন হরমোন নির্গত হয়, শিশুর জন্মের পর নির্গত হয়। তারপরে লেখো,
অক্সিটোসিন হরমোন, অক্সিটোসিন হরমোন নির্গত হয়। আরেকটা হরমোন কি নির্গত হয়? অক্সিটোসিন হরমোন নির্গত হয়, অক্সিটোসিন হরমোন নির্গত হয়। অক্সিটোসিন হরমোন নির্গত হয় ফলে শিশু জন্মের সময় নির্গত হয়, ফলে শিশু জন্মের সময় মাতৃগর্ভের সংকোচন হয়। তাহলে আরেকটা হরমোন কি নির্গত হয়? অক্সিটোসিন হরমোন। দেখো আমি কিন্তু কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত হয় এটুকুই করাতে পারতাম, কিন্তু সেই হরমোনের কি কাজ সেটাও করিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের পুরো নোট করে নিলে আর কোনো কোশ্চেনের বাইরে আসবেই না। ঠিক আছে, সব এক জায়গায় থাকবে, ভালো করে শিখতে পারছো। সেই জন্য আমি কিন্তু ডিটেলস আলোচনা করেই পড়াচ্ছি। অক্সিটোসিন হরমোন নির্গত হয়। এই অক্সিটোসিন হরমোনের ফলে কি হয়? ফলে শিশু জন্মের সময় মাতৃগর্ভের সংকোচন হয় অক্সিটোসিন হরমোনের ফলে। এটা কিন্তু তোমরা জেনে গেলে। আর কি কাজ করে দেখো, পিটুইটারি গ্ল্যান্ডে আরো কাজ আছে। দেখো আর কাজ আছে, বলছে রেগুলেট দ্য ফাংশন অফ বোথ দ্য ওভারিস অ্যান্ড টেস্টিস, অর্থাৎ ডিম্বাশয় ও টেস্টিস উভয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। কি কাজ করে? ডিম্বাশয় ও টেস্টিস উভয়ের, ডিম্বাশয় টেস্টিস উভয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। উভয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যারা ইংলিশে লিখছো ইংলিশে লিখে নাও, আমি বলে সম্পূর্ণ বাংলাতে পড়বো, যাই তাদের বাংলাতেই আমি বলছি সব সময়, তোমরা ইংলিশে লিখতে পারো। regulates the functions of both the ovaries and testes। ঠিক আছে, ডিম্বাশয় টেস্টিস উভয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। আর কি কাজ করে? এই গ্ল্যান্ড আর কি কাজ করে? দেখো যৌন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে কি বললাম? যে যৌন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কে? এই পিটুইটারি গ্ল্যান্ড। দেখো কি বললাম, এই যৌন বিকাশে নিয়ন্ত্রণ করে, ভূমিকা গ্রহণ করে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। দেখো পিটুইটারি গ্ল্যান্ড তো না, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনস নির্গত হয় তাদেরই কাজ করাচ্ছি আমি। তাহলে এই পিটুইটারি, এই যেটা বললাম আমি, যে কি বললাম, যে যৌন বিকাশে নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন নির্গত হয়, তার নাম হচ্ছে লিউটেনিজিন। এই হরমোনটা কি করে? যৌন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তারপরে লিখতে পারো
তারপর কি বললাম দেখো, অ্যান্টি ডিউরেটিক হরমোন এই গ্ল্যান্ড থেকে নির্গত হয়, কি পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হয় অ্যান্টি ডিউরেটিক, কি বললাম অ্যান্টি ডিউরেটিক হরমোন নির্গত হয়, এটাকে আমরা জানবো এডিএইচ, এডিএইচ হরমোন বলে জানবো। এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোন নির্গত হয় কোথা থেকে, অ্যান্টি ডিউরেটিক হরমোন নির্গত হয় এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এর কাজ কি, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এ কি কাজ করে, এই হরমোন কি কাজ করে, ব্লাড প্রেশার ব্লাড প্রেশার, কি বললাম ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, তাহলে অ্যান্টি ডিউরেটিক হরমোন নির্গত হয় যাকে এডিএইচ হরমোন বলা হয়, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হয়। সে কি কাজ করে, অ্যান্টি ডিউরেটিক হরমোন কাজ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তাহলে বোঝা গেল অ্যান্টি ডিউরেটিক হরমোন কি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। অ্যান্টি ডিউরেটিক হরমোন কি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। যারা বেশি, এখানে আরেকটা কাজ হয় দেখো, যারা বেশি ড্রিঙ্ক করে, যারা বেশি ড্রিঙ্ক করে তাদের এডিএইচ এর ঘাটতি হয়, তাদের এডিএইচ হরমোন মানে অ্যান্টি ডিউরেটিক হরমোন এর ঘাটতি হয়, এর ঘাটতি হয়, এর ঘাটতি হয়, এর ঘাটতি হয়। ফলে তাদের বারবার বাথরুম পায়, তাহলে দেখো, তাহলে কি বলেছি আমি এখানে ভালো করে বোঝো। আমি বলেছি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, দেখো পিটুইটারি গ্ল্যান্ড থেকে কত ধরনের হরমোন কি কি নির্গত আমি কিন্তু তোমাদের ডিটেলসেই বলেছি। পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি বলেছি, পিটুইটারি গ্ল্যান্ডকে বলেছি সবথেকে ছোট গ্রন্থি, এটি নানান গ্রন্থিকে সক্রিয় রাখে, তাই একে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। গ্রোথ হরমোন এখান থেকেই নির্গত, এই গ্ল্যান্ড থেকে, অর্থাৎ কোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তারপরে কি বলেছি, প্রোল্যাকটিন হরমোন নির্গত হয় শিশু জন্মের পর, নির্গত হয় এই হরমোন প্রোল্যাকটিন কোন গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে শিশু জন্মের পর নির্গত হয়। আর কি বলেছি, অক্সিটোসিন হরমোন নির্গত হয়, এর ফলে শিশু জন্মের সময় মাতৃগর্ভে সংকোচন হয়, এটা করিয়েছি। তারপরে কি বলেছি, ডিম্বাশয় ও টেস্টেস উভয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, সেটা কোন হরমোন নিয়ন্ত্রণ করে, ফ্লোসেল হরমোন, ফ্লোসেল স্টিমুলেটিং হরমোন কোথা থেকে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হয়। সে কি কাজ করে, ডিম্বাশয় ও টেস্টেস উভয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তারপরে কি করিয়েছি, লিউটেইনিজিং হরমোন নির্গত হয়, সেটাও কোথা থেকে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এ কি কাজ করে, যৌন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আরেকটা করিয়েছি তোমাদের যে অ্যান্টি ডিউরেটিক হরমোন, একেই বলা হয় এডিএইচ হরমোন। এই হরমোন কি কাজ করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। আর কি কাজ করে, যারা বেশি ড্রিঙ্ক করে তাদের এডিএইচ এর ঘাটতি হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যারা বেশি ড্রিঙ্ক করে অধিকাংশ পরীক্ষা আছে, যারা বেশি ড্রিঙ্ক করে তাদের কোন হরমোনের ঘাটতি হয়, এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডিউরেটিক হরমোনের ঘাটতি হয়। এর ফলে তাদের বারবার কি হয়, বাথরুম পায়। তারপরে এটা ভালো করে দেখো, এটাকে বলা হয়
দেখো লাস্ট তোমাদের আমি কি করালাম, লাস্ট তোমাদের আমি শেষ করেছিলাম পিটুইটারি গ্ল্যান্ডের কাজ, কোন কোন হরমোন নির্গত হয় সেটা আমি শেষ করিয়েছিলাম। এবার দেখো, এবার আমি কি বলেছি দেখো, এখান থেকে এই যে ভালো করে দেখো, এই যে ছবিটা আমি এঁকেছি, এখান থেকে বলেছি, এখান থেকে এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড, আর এখান থেকে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কটি থাকে, চারটি থাকে, ভালো করে বোঝো, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কটি থাকে, চারটি থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে চারটি। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে দেখো এখান থেকে কোন কোন হরমোন নির্গত হয়, কি কি কাজ করে সেই নিয়ে এবার আলোচনা করব। তাহলে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে চারটি, এখান থেকে পিটিএইচ হরমোন নির্গত হয়। পিটিএইচ মানে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন নির্গত হয়, পিটিএইচ হরমোন নির্গত হয়, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন নির্গত হয়। এ কি করে, রক্ত প্রবাহ ঠিক রাখে, রক্ত প্রবাহ ঠিক রাখে এই প্যারাথাইরয়েড হরমোন। কি কাজ করে, রক্ত প্রবাহ কন্ট্রোল করে কে, এই প্যারাথাইরয়েড হরমোন, যেটাকে আমরা কি পিটিএইচ হরমোন বলে জানি। আর কি কাজ করে দেখো, আর কোন হরমোন নির্গত হয়, আর কোন হরমোন নির্গত হয়, থাইমোপয়েটিন হরমোন, থাইমোপয়েটিন হরমোন। থাইমোপয়েটিন হরমোন, তাহলে কি বললাম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে চারটি, এখান থেকে পিটিএইচ অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন নির্গত হয়, যাকে পিটিএইচ বলা আছে। তারপর কি বলেছি, থাইমোপয়েটিন হরমোন নির্গত হয়। এই থাইমোপয়েটিন হরমোন কি করে, থাইমোপয়েটিন হরমোনের কাজ হচ্ছে স্কিনের সমস্যা, স্কিনের সমস্যাগুলি রোধ করে, স্কিনের সমস্যাগুলি রোধ করে, স্কিনের সমস্যাগুলি রোধ করে। তাহলে কি করে, থাইমোপয়েটিন হরমোন কি করে, স্কিনের সমস্যাগুলি রোধ করে। কোন গ্ল্যান্ড থেকে নির্গত হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয় এই হরমোন। তারপরে দেখো, তারপরে কোন হরমোন নির্গত হয়, তারপরে আছে থাইমোসিন হরমোন। থাইমোসিন হরমোন নির্গত হয় কোথা থেকে, থাইমোসিন হরমোন এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। এর কাজ কি, এর কাজ লেখো, এর কাজ হলো টি সেল উৎপাদনের কাজ করে। কি, টি সেল, তোমাদের গত ক্লাসে পড়িয়েছি, টি সেলস উৎপাদন, টি সেলস উৎপাদন এর কাজ করে, উৎপাদনের কাজ করে, টি সেলস উৎপাদনের কাজ করে। তাহলে টি সেলস উৎপাদনের কাজ কে করে, থাইমোসিন হরমোন। সেটা কোন গ্ল্যান্ড থেকে নির্গত হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। দেখো আমি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তোমাদের কমপ্লিট করে দিয়েছি। এবার আছে কি, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কি কাজ করছে সেটা কাজ করছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে ট্রি আয়োডোথেরিন হরমোন নির্গত হয়, বা যাকে আমরা কি T3 হরমোন হিসেবেও জানি, তাই তো। এই
টি আয়োডোথেরিন হরমোন কোথা থেকে নির্গত হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এটাকে T3 হরমোন হিসেবে জানি। এর কাজ কি দেখো, এর কাজ, এই হরমোন কি কি কাজ করে? এর কাজ হলো মেটাবলিজম অর্থাৎ বিপাক ক্রিয়া ঠিক রাখে। আর কি কাজ করে? বিপাক ক্রিয়া ঠিক রাখে। আর বডি টেম্পারেচার ঠিক রাখে এন্ড বডি টেম্পারেচার ঠিক রাখে এন্ড হার্ট রেট ঠিক রাখে, হার্ট রেট নিয়ন্ত্রণ করে, হার্ট রেট নিয়ন্ত্রণ করে। তাহলে কি থাইরয়েড গ্ল্যান্ড কি T3 হরমোন নির্গত হয়, সেই T3 হরমোন কি কাজ করে? মেটাবলিজম অর্থাৎ বিপাক ক্রিয়া ঠিক রাখে, বডি টেম্পারেচার ঠিক রাখে, হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন নিয়ন্ত্রণের কাজ করে এই হরমোন। তারপর দেখো এখান থেকে আর কোন হরমোন নির্গত হয়? টোনিন কি ক্যালসিটোনিন হরমোন নির্গত হয়, ক্যালসিটোনিন হরমোন নির্গত হয়। আর একটা হরমোন কি দেখো T3 হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। তারপর কি ক্যালসিটোনিন হরমোন নির্গত হয় কোথা থেকে? এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এই ক্যালসিটোনিন হরমোনের কাজ কি? ক্যালসিটোনিন হরমোনের কাজ হচ্ছে রেগুলেট ক্যালসিয়াম এন্ড ফসফেট ইন দ্য ব্লাড, রেগুলেট calcium and phosphate, in the blood, কি বললাম? যে রেগুলেট করে কি? এই যে বললাম যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয় কি? থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয় ক্যালসিটোনিন হরমোন। যে হরমোন কি করে? রেগুলেট ক্যালসিয়াম এন্ড ফসফেট ইন দ্য ব্লাড, ব্লাডে কি করে? ক্যালসিয়াম এবং ফসফেট কি করে? নিয়ন্ত্রণের কাজ করে কে? এই ক্যালসিটোনিন হরমোন। সেটা কোন গ্ল্যান্ড থেকে নির্গত হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। তারপরে লেখো, তারপরে আর কোন হরমোন নির্গত হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে? তারপরে দেখো এখান থেকে নির্গত হয় থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন নির্গত হয়। কোন হরমোন নির্গত হয়? হরমোন নির্গত হয় কোথা থেকে? এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরক্সিন হরমোনও নির্গত হয় এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে। কি থাইরক্সিন হরমোন নির্গত হয়। একে আর কি নামে জানি? এই হরমোনকে T4 ও বলা যায়। কি বলা যায়? T4 হরমোনও বলা যায়। T4 হরমোনও বলা যায়। কি থাইরক্সিন হরমোনকে T4 হরমোনও বলা যায়। এ কি কি কাজ করে সেটা ভালো করে লিখে নাও, যে থাইরক্সিন হরমোন কি কি কাজ করে, যে থাইরক্সিন হরমোন কি থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। এর কাজগুলো লেখো। পাচনে সাহায্য করে। কিসে? পাচনে সাহায্য করে। পাচনে সাহায্য করে। আর কি কাজ করে? হার্ট অ্যান্ড মাসেলস, ফাংশন ঠিক রাখে।
হার্ট অ্যান্ড মাসেলস ফাংশন ঠিক রাখে, হার্ট অ্যান্ড মাসেল ফাংশন ঠিক রাখার কাজ কি করে? এই T4 হরমোন, যাকে থাইরক্সিন হরমোন বলা হয়, কোন গ্ল্যান্ড থেকে নির্গত হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। এর কাজ কি বললাম? পাচনে সাহায্য করে, হার্ট অ্যান্ড মাসেলস ফাংশন ঠিক রাখে। আর কি কাজ করে দেখো, আর কি কাজ করে এই T4 হরমোন? আর কি কাজ করে? ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে। ব্রেন ডেভেলপমেন্ট, লেখো ব্রেন ডেভেলপমেন্ট, বাংলাতে লিখতে পারো মস্তিষ্কের বিকাশ। ব্রেন ডেভেলপ, ইংলিশে লেখো ব্রেন ডেভেলপমেন্ট, বাংলা লেখো মস্তিষ্কের বিকাশ। মস্তিষ্কের বিকাশ, মস্তিষ্কের বিকাশ ঘটায়। আর কি কাজ করে? মেইনটেন্স অফ বোনস, আর হাড়ের রক্ষণাবেক্ষণ করে। অর্থাৎ মস্তিষ্কের বিকাশ করে আর হাড়ের রক্ষণাবেক্ষণ। তাহলে লিখবে কি? ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ বোনস, অর্থাৎ হাড়ের রক্ষণাবেক্ষণ কি করে? হাড়ের রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ করে। হাড়ের কি? রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ করার কাজ কে করে? এই থাইরক্সিন হরমোন বা T4 হরমোন কাজ করে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমি কি কি বলেছি, কোন কোন হরমোন নির্গত হয়? T3, প্রথম বলেছি T3 হরমোন নির্গত হয়, যেটা কিনা কি কাজ করে? যেটা মেটাবলিজম অর্থাৎ বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর কি? বডি টেম্পারেচার ঠিক রাখে, হার্ট রেট নিয়ন্ত্রণ করে, অর্থাৎ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তারপরে কি বলেছি? তারপরে বলেছি ক্যালসিটোনিন হরমোন। ক্যালসিটোনিন হরমোন নির্গত হয় কোথা থেকে? এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে। ক্যালসিটোনিন হরমোন কি কাজ করে? রেগুলেট ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম ইন দ্য ব্লাড, অর্থাৎ ব্লাডে কি ক্যালসিয়াম ও পটাশিয়াম নিয়ন্ত্রণ করার কাজ করে ক্যালসিটোনিন হরমোন। কোথা থেকে নির্গত হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে নির্গত হয়। তারপরে কি বলেছি? তারপর বলেছি কি? থাইরক্সিন অর্থাৎ T4, থাইরক্সিন হরমোনকে কি বলা হয়? T4 হরমোন বলা হয়। এ কি কাজ করে? পাচনে সাহায্য করে, হার্ট অ্যান্ড মাসেলস ফাংশন ঠিক রাখে। আর কি করে? ব্রেন ডেভেলপমেন্ট অর্থাৎ মস্তিষ্কের বিকাশ করে। আর কি করে? মেইনটেনেন্স অফ বোনস অর্থাৎ হাড়ের রক্ষণাবেক্ষণ করারও কাজ করে কে? এই T4 হরমোন। আমাদের দেখো থাইরয়েড গ্ল্যান্ড কমপ্লিট করে দিয়েছি। থাইরয়েড এরপরে দেখো, এরপরে যে গ্ল্যান্ড আমি করাবো সেটা দেখো, দেখো এটা আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কি বললাম? অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কটি আছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে দুটি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কটি আছে? দুটি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে দুটি। এবার দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের কোথায় রয়েছে? দেখো অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে এই জায়গাটা, রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এপাশে একটা আর এপাশে একটা, দুটো। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কটা? দুটো। অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে আমাদের দুটো, এই একটা, এই একটা, দুটো রয়েছে। দুটো হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবার এটা মুছে দিচ্ছি, দেখো তাহলে এই একটা, এই একটা, এই দুটো হচ্ছে কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কি কি কাজ রয়েছে সেটা আমরা ভালো করে দেখবো। প্রথমে দেখো এখান থেকে কোন কোন হরমোন নির্গত হয়, তার কি কি কাজ সেটা আবার আমরা পড়বো।
অ্যালডোস্টেরন হরমোন নির্গত হয়। কি হয় এখান থেকে? হরমোন নির্গত হয়। তাহলে কোন গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন হরমোন নির্গত হয়? অ্যালডোস্টেরন হরমোন নির্গত হয় কি অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে। এই অ্যালডোস্টেরন হরমোনের কাজ কি? অ্যালডোস্টেরন হরমোনের কাজ হচ্ছে কিডনির helps the kidneys control the amount of salt. বলছে helps the kidneys control the amount of salt. তার মানে কি আছে? বলছে কিডনির সল্টের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কিডনির কি সল্টের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিডনির সল্টের পরিমাণ নিয়ন্ত্রণ করার কাজ করে। তাহলে কি হলো? অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত হয়? অ্যালডোস্টেরন হরমোন। অ্যালডোস্টেরনের কাজ কি? কিডনির সল্টের পরিমাণ কি করে নিয়ন্ত্রণ করে। যারা ইংলিশে লিখছো তারা লিখে নাও, হেল্পস দ্য কিডনিস কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ সল্ট। তারপরে দেখো, তারপরে আর কোন হরমোন নির্গত হয় এখান থেকে? অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে আর কোন হরমোন নির্গত হয় লিখে নাও। কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন নির্গত হয়। এবার কর্টিসল হরমোনের কাজ কি? তাহলে অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে কিন্তু কর্টিসল হরমোন নির্গত হয়। কর্টিসল হরমোনের কাজ কি? ভালো করে লিখে নাও। কর্টিসল হরমোনের কাজ কি? কর্টিসল হরমোন কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট পরিচালনা এবং ব্যবহারে সহায়তা করে। কি কাজ করে দেখো, তার ইংলিশে লিখে নাও, হেল্প ইন ম্যানেজ অ্যান্ড ইউজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে কি কার্বোহাইড্রেট ফ্যাট, কি বলছি? কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন পরিচালনা এবং ব্যবহারে সহায়তা। প্রোটিন পরিচালনা ও, তোমরা এক বাক্যে লিখে নাও, নিয়ন্ত্রণের কাজ করে। নিয়ন্ত্রণের কাজ করে। তাহলে কি বললাম দেখো, অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে কি কর্টিসল হরমোন নির্গত হয়, যেটা কি কাজ করে? কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন নিয়ন্ত্রণের কাজ করে। তাহলে অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে প্রথমে বলেছি কি অ্যালডোস্টেরন হরমোন কি করে? যে হেল্প দ্য কিডনিস কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ সল্ট। তারপরে বলেছি যে কর্টিসল হরমোন কি কাজ করে? হেল্প ইন ম্যানেজ অ্যান্ড ইউজ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট নিয়ন্ত্রণে সহায়তা করে। দেখে নাও, অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে আরেকটা হরমোন নির্গত, সেটা লিখো। এন্ডোজেন্স হরমোন নির্গত। এন্ডোজেন অ্যান্ড ইস্ট্রোজেন। এন্ডোজেন অ্যান্ড ইস্ট্রোজেন হরমোন নির্গত হয়। এবার দেখো এখান থেকে ভালো করে বোঝো, তাহলে এন্ডোজেন আর ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নির্গত হয়? অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে। এবার ভালো করে বোঝো, এই এন্ডোজেন থাকে, একটাকে কি বলা হয়? এন্ডোজেন্স বলা হয়।
মেল সেক্স হরমোন। মেল সেক্স হরমোন এন্ড্রোজেন। তোমরা হয়তো বুঝতে পারছো না, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে মুছে দিয়ে উপরে লিখছি, দেখা যাচ্ছে না। তাহলে এই গ্ল্যান্ডটাকে কি বলবো? এটাকে এইখানে আমি লিখে দিচ্ছি তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবে। এই উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবে। এটাকে বলা হয়, এই গ্ল্যান্ডটাকে কিন্তু নিচ্ছে, এই গ্ল্যান্ডটাকে বলা হয় অ্যাডিনাল। বললাম এই গ্ল্যান্ডটাকে বলা হয় অ্যাডিনাল গ্ল্যান্ড। অ্যাডিনাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকে অ্যাডিনাল গ্ল্যান্ড বলা হয়। অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে আমি কি কি করিয়েছি তোমাদের? অ্যালডোস্টেরন হরমোন নির্গত হয়, যেটা কিডনির সল্টের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তারপরে কি বলেছি? কর্টিসল হরমোন নির্গত হয়, যেটি কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট নিয়ন্ত্রণে সহায়তা করে। আরেকটা লাস্ট যেটা বলেছি, এখান থেকে কোন হরমোন নির্গত হয়? এখান থেকে বলেছি কি? এন্ড্রোজেন। এখান থেকে কোন হরমোন? এন্ড্রোজেন। এন্ড্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন্স, তাহলে এন্ড্রোজেন আর ইস্ট্রোজেন্স। এবার এই হরমোন নির্গত হয় কোথা থেকে? এটা নির্গত হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। কিন্তু এটাকে কি বলা হয়? এন্ডোজেন্স। এন্ডোজেন্সকে বলা হয় মেল সেক্স হরমোন। আর এটা আছে কি বলা হয়? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনকে বলা হয় ফিমেল ফিমেল সেক্স হরমোন। ফিমেল সেক্স হরমোন। তাহলে বোঝা গেল যে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নির্গত হয় কি? এন্ডোজেন্স অ্যান্ড এস্ট্রোজেন্স। তাহলে এন্ডোজেন্সকে বলা হয় কি? মেল সেক্স হরমোন। আর ইস্ট্রোজেনকে বলা হয় কি? ফিমেল সেক্স হরমোন। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড হয়ে গেল, তোমরা নোট করে নাও। এই গ্ল্যান্ডকে কি বলে? দেখো, এই যে মাঝের যেটা আছে, এই গ্ল্যান্ডকে কি বলে এটা ভালো করে জানি। এটাকে তো, এই দুটো তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে? এই মাঝের এই গ্ল্যান্ডকে কি বলে? এই গ্ল্যান্ডকে বলা হয় প্যানক্রিয়াস গ্ল্যান্ড। প্যানক্রিয়াস গ্ল্যান্ড কি বলা হয়? প্যানক্রিয়াস গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াস গ্ল্যান্ড কোথায় থাকে? এইটা থাকে, এইটাকে বলা হয় প্যানক্রিয়াস গ্ল্যান্ড। অর্থাৎ অ্যাড্রিনাল দুটো গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মাঝে আছে প্যানক্রিয়াস গ্ল্যান্ড। কোথায়, কোন স্থান, সেখান থেকে কোন হরমোন নির্গত হয়, সেই হরমোনের কাজ কি, সেটাও কিন্তু আমি করিয়ে দিচ্ছি। তোমরা লিখতে পারো এখান থেকে কোন হরমোন নির্গত হয়? এখান থেকে নির্গত হয়, লেখো ইনসুলিন। ইনসুলিন ইনসুলিন
ইনসুলিন হরমোন, এখান থেকে কি হয় ইনসুলিন হরমোন, ইনসুলিন হরমোন নির্গত হয়। ইনসুলিন হরমোন নির্গত হয় কোথা থেকে? গ্ল্যান্ড থেকে। তাহলে ইনসুলিন হরমোন আমাদের কি কাজ করে? ইনসুলিন হরমোন কাজ করে কার্বোহাইড্রেট, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ, কার্বোহাইড্রেটকে গ্লুকোজে, কার্বোহাইড্রেটকে গ্লুকোজে ও গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে। কি কাজ করে? কার্বোহাইড্রেটকে গ্লুকোজে কি কাজ করে? এ কাজ করে কার্বোহাইড্রেট হাইড্রেটকে দেখতে পাচ্ছ, কার্বোহাইড্রেটকে গ্লুকোজে গ্লুকোজকে গ্লাইকোজেনে গ্লুকোজকে কি বললাম? গ্লাইকোজেনে গ্লুকোজে ও গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে। গ্লাইকোজেনে পরিবর্তন এর কাজ করে। তাহলে কি বলেছে দেখো, প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। সেই ইনসুলিন হরমোন কি কাজ করে? কার্বোহাইড্রেটকে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে। বোঝা গেল? আর কি কাজ আছে এখান থেকে দেখো, আরো জেনে নাও এটার ঘাটতি হলে বা কি হয় সেটা জেনে নাও। তাহলে আমি কি বললাম? প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। সেই ইনসুলিন হরমোন কি কাজ করে? ইনসুলিন হরমোন কাজ করে কার্বোহাইড্রেটকে গ্লুকোজ ও গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে। আর ইনসুলিনের ঘাটতি হলে আর কি হয়? যদি ইনসুলিনের ঘাটতি হয়, ইনসুলিন এর ঘাটতি হলে তাহলে কি হয় দেখো, ইনসুলিনের ঘাটতি হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। ইনসুলিনের ঘাটতি হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তোমাদের করিয়েছিলাম যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কি হয়? ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয়। ফলে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হবে। তাহলে ভালো করে বোঝো আমি কি বললাম। প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। তার কারণটা দেখো, যে প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। সেই ইনসুলিন হরমোন কি কাজ করে? কার্বোহাইড্রেটকে গ্লুকোজে এবং গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তন করে। আর ইনসুলিনের ঘাটতি যদি হয়, তাহলে কি? ইনসুলিনের ঘাটতি হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। তাহলে ইনসুলিনের ঘাটতি হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, ফলে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হবে। তাহলে আমরা কি জানি যে মধুমেহ বা যদি পরীক্ষায় বলে যে ডায়াবেটিস বা মধুমেহ রোগ কেন হয়, তাহলে কি? ইনসুলিনের ঘাটতি হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তার ফলে কি? ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয়। তারপরে লেখো, তারপর আর কোন হরমোন নির্গত হয়? তারপরে লেখো গ্লুকাগন হরমোন। কোন হরমোন? গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন নির্গত হয় কোথা থেকে? এটাও প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকেই নির্গত হয়। গ্লুকাগন হরমোন এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে নির্গত হয়। তাহলে এ কি কাজ করে? এই গ্লুকাগন হরমোন কি কাজ করে? বলছে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিবর্তন করে। প্রোভাইড ব্লাড গ্লুকোজ লেভেল ড্রপিং টু লো, অর্থাৎ ব্লাডের গ্লুকোজের মাত্রা
ব্লাডে কি কাজ করে ভালো করে দেখো, ব্লাডে ব্লাডে গ্লুকোজের মাত্রা গ্লুকোজের মাত্রা ব্লাডে গ্লুকোজের মাত্রা খুব নিচে নেমে যাওয়ার, গ্লুকোজের মাত্রা খুব নিচে নেমে যাওয়ার হাত থেকে রক্ষা করে, নেমে যাওয়ার হাত থেকে রক্ষা করে, রক্ষা করে। গ্লুকোজের মাত্রা খুব নিচে নেমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। কে করে? গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন সেটা কোন গ্ল্যান্ড থেকে নির্গত হয়? প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে কিন্তু নির্গত হয় গ্লুকাগন হরমোন। তাহলে প্যানক্রিয়াস গ্ল্যান্ড হয়ে গেল, প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। সে কি কি কাজ করে বলে দিয়েছি। তারপরে কি বললাম? গ্লুকাগন হরমোন, গ্লুকাগন হরমোন প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে নির্গত হয়। সে কি কাজ করে? ব্লাডে গ্লুকোজের মাত্রা খুব নিচে নেমে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এবার দেখো তাহলে আমাদের বাকি কি থাকছে। ovaries ovaries female ovaries। দেখো আমি তো শুরু থেকে বলেছি বায়োলজি যখন পড়বো আমি ডিটেলসেই পড়বো যাতে তোমাদের কোনো কোশ্চেন না বাদে। লেখো দেখো ওভারিস ফিমেল, এখান থেকে কি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয় তাহলে ওভারিস থেকে কি এখান থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। এখানে ব্র্যাকেটে লিখে নাও, দেখতে পাচ্ছ না তাহলে উপরে লিখতে হবে আমাকে। আমি এই গ্ল্যান্ডটাকে উপরে নিয়ে যাই তাহলে ভালো বুঝতে পারবে। এখানে নিয়ে যাই তাহলে ভালো করে বোঝো। এখান থেকে, হ্যাঁ এই গ্ল্যান্ডটা এখান থেকে নিয়ে যাচ্ছি, এখানে লিখছি ওভারিস। কি লিখলাম দেখো ওভারিস। তাহলে এখান থেকে লিখে নাও ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। ব্র্যাকেটে লেখো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কি হেল্প।
তাহলে কি লিখেছে ভালো করে দেখো, ওভারিস এখান থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন কিসে সাহায্য করে, বুঝা গেল? তারপরে লেখো আর কি আর কোন হরমোন নির্গত হয় এখান থেকে, দেখো এখান থেকে লিখে নাও। টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, টেস্টেস কি বললাম, টেস্টোস্টেরন আরও স্পেলিং হবে টিইএস, টিইএস টিওএস, টেস্টোস্টেরন, টিইআরওএনই, টেস্টোস্টেরন হরমোন। এর কি কাজ করে? টেস্টোস্টেরন হরমোন এটাও কিন্তু ওখান থেকে নির্গত হয়। এ কি কাজ করে? জনন ক্ষমতা বৃদ্ধি করে, জনন ক্ষমতা বৃদ্ধি করে, জনন ক্ষমতা বৃদ্ধি করে, জনন ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে দেখো, তাহলে আমি যে ক্লাসটা স্টার্ট করেছিলাম তোমাদের বলেছিলাম কি, বায়োলজি 90 নং ক্লাস, সেটাতে কি করিয়েছি দেখো, সেটাতে করিয়েছি তোমাদের যে গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস, অর্থাৎ কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত হয়। দেখো ছবি তো বিশ্বমানের ছবি এঁকেছি, আমাকে নোবেল দেবে, যাই হোক তোমাদের বোঝানোর জন্য আমি এঁকেছি। তো সেখান থেকে দেখো একটা ছবির মধ্যে আমি বুঝিয়ে দিলাম যে বডিতে কোথায় কোন গ্ল্যান্ড থাকে এবং সেই গ্ল্যান্ড থেকে কোন হরমোন নির্গত এবং সেই হরমোনের কি কি কাজ, আমাদের কি কি কাজ করে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি। তাহলে একদম উপরে দেখো এটাকে বলেছিলাম প্যানক্রিয়াস গ্ল্যান্ড, তাহলে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের কাজ আমি তোমাদের করিয়ে দিয়েছি। তারপর তার নিচে ছিল কি, পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা পিটুইটারি গ্ল্যান্ড, তারও কোন কোন হরমোন নির্গত হয় সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। তারপরে বলেছিলাম এখানে কি থাকে, দেখো এখানে কি থাকে, এপাশে থাকে কি, এখানে এটাকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, 4টি থাকে, আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে এসছি এখানে এসছি, তাহলে এই যে দুটো গ্ল্যান্ড এ একটা এটাকে কি বলা হয়, এই গ্ল্যান্ডকে বলে অ্যাডিনাল গ্ল্যান্ড। তারপরে কি বলেছি, এই মাঝের এই গ্ল্যান্ডটাকে কি বলা হয়, এখানে করিয়েছি যে এই গ্ল্যান্ডটাকে কি বলা হয়, ওই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে প্যানক্রিয়াস গ্ল্যান্ড। প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন নির্গত হয় সেটাও করিয়ে দিয়েছি। তারপরে বাকি তাহলে দেখো এটা ওভারিস থেকে, দেখো ওভারিস থেকে ফিমেল ওভারিস, এখান থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়, সেটা কি কাজ করে। তারপরে টেস্টোস্টেরন হরমোন নির্গত হয়, সেটা কি কাজ করে, পুরো ডিটেলসে আমি আলোচনা করেছি। দেখো এই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট যারা করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে কোনো কোশ্চেন, যে সমস্ত কোশ্চেন আসবে সেটা তোমরা সবকটা কোশ্চেনই পারবে, কোনো মিস করার কোনো জায়গায় নেই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো অনেক খেটে অনেক পড়াশোনা করে আমি সব তথ্যগুলো এক জায়গায় করে তারপরে তোমাদের ক্লাস করানোর চেষ্টা করি। এই জন্য তোমরা যত করো ক্লাস তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ফার্মার্স বাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে। আর শুধু লিখলেও হবে না, আর হয়তো দুটো ক্লাস করলে আমার বায়োলজি শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমি একটা এক্সাম নেবো, এক্সামে কেমন রেজাল্ট তোমরা করো সেটা আমি দেখবো। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর কন্টিনিউ যদি আমার সঙ্গে থাকতে পারো। যে আমি সবসময় বলেছি যে তোমাদের আমি জিকে পড়াবো, জিকে পার্ট যে 40 মার্কের জিকে পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা 40 মার্ক থাকবে এই জিকে, সেই জিকে তোমাদের ভালো জায়গা করার দায়িত্ব আমার। আর রাজ্য দর্শন ক্লাস অবশ্যই করবে, প্রতি শনিবার রাত 8টাতে রাজ্য দর্শন ক্লাস অবশ্যই করবে। বন্ধুদেরও জানাবো, রাজ্য দর্শন ক্লাস যদি কমপ্লিট করতে পারো তাহলে ওখান থেকে 70% জিকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখানে পুরো ডিটেলসে তোমাদের পড়াচ্ছি, তোমাদের ওই যে এখান থেকে কয়েকটা মুখস্থ ওখান থেকে কয়েকটা মুখস্থ এমন নয়, আমি পুরো ডিটেলসে আলোচনা সহকারে পড়াচ্ছি যাতে তোমাদের কোনো সময় অসুবিধা নয়। যে কোনো পরীক্ষা, তুমি বিসিএস দাও আর যত উচ্চমানের পরীক্ষা দাও তোমাদের কোনো অসুবিধা হবে না। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।